আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, আপনি শোনায় দেন, উযাইর আলাইহিস সালামের ঘটনা জানায় দেন। আমি আল্লাহ মরার পরে মানুষগুলারে কেমনে জিন্দা বানাবো। মানুষ শিক্ষা নিবে, নিদর্শন দেখবে, আর ঈমানটাকে মজবুত বানায় নিবে। আল্লাহ বলেন, উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের শহরটা অতিক্রম করার সময় যখন লাশ আর লাশ নজর দিয়ে দেখলেন, লাশ আর লাশ পড়ে আছে, পচা দুর্গন্ধ বের হয়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এরে বাবা, কখন জবানে তালা লাগিয়ে যায় বলা যায় না, হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ। একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন না, বলেন না আল্লাহ। দিল থেকে চিল্লায় বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। उज़ैर आलाइहिस सालाम আমার মাওলারে ডাক দেয়, আল্লাহ, আপনি মরার পরে মানুষগুলারে কেমনি জিন্দা বানাবেন, কিভাবে জীবিত বানাইবেন বলেন তো। তিনি যে মনে মনে চিন্তা করলেন, মনের খবর কেউ জানেন না। কেউ যেটা জানে না, কেউ যেটা বুঝে না, সেটা একজন জানেন, একজন বুঝেন। ইমানের আওয়াজে বলেন, তিনি কে? উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। আয় আল্লাহ, ও মালিক, মরার পরে আপনি কেমনে জিন্দা বানাবেন যদি একটা প্র্যাকটিক্যাল দেখতে পাইতাম। একবারে প্র্যাকটিক্যাল যদি একটু দেখতে পারতাম, কেমনে মরার পরে জিন্দা বানাবেন। এই যে লাশ আর লাশ, পচা দুর্গন্ধ, জেরুজালেমের শহরে লাশ আর লাশ। জালেম বাদশা মানুষগুলারে হত্যা করে ফেলেছে, এখন লাশ আর লাশ পড়ে আছে। বলে, কেমনে আপনি মরার পরে জিন্দা বানাইবেন? এই যে তিনি চিন্তা করলেন, তিনি বললেন, তিনার কথাটা কেউ শুনে নাই, একজন শুনেছেন কলজা থেকে। বলেন, যিনি শুনেছেন ইমানের আওয়াজে বলেন, তিনি কে? ওরে বাবা, যদি এইটুকুন চিন্তা করিয়া চলতে পারতাম, সবাইরে ফাঁকি দেওয়া যায়, মাওলারে ফাঁকি দেওয়া যায় না। বলে, আমি মনে মনে চিন্তা করি, আমার মনের হিসাব আল্লাহ নিবেন। অন্তরে যেটা আছে ওটাও আমার আল্লাহ জানেন। প্রকাশ করি গোপনে গোপনে, বলে ওটাও আল্লাহ জানেন। কেউ যেটা জানে না সেটা একজন জানেন। একটু দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, মনেরটাও জানেন, বাহিরেরটাও জানেন, সব যিনি জানেন বলেন, তিনি কে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি জানায় দেন, আমারে ফাঁকি দেওয়া যায় না, আমি সব জানি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, যেটা গোপন রাখা হয় ওটাও আমি জানি, যেটা প্রকাশ করা হয় ওটাও আমি জানি। আমার আল্লাহ দেখেন না এমন কিছুই নাই। এ জান্নাতের বাগানে কে কোন নিয়ত নিয়ে বসলেন, কার মনে কোন চিন্তা,
কে কোন ভাবনা নিয়ে এখানে বসে আছেন আল্লাহই ভাবনার খবর জানেন। আমার আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ সব দেখেন বলে আমার আল্লাহ কেমন দেখেন বলে দুনিয়ার মানুষ যেটা কল্পনাও করতে পারবে না ওটা আমার আল্লাহ দেখেন। আল্লাহ বলেন লোকমান হাকিমের নসিহত গুলাতে আয়াত, আল্লাহ তাআলা বলেন ওই লোকমান হাকিমের কথা আল্লাহ শোনায় দিলেন আল্লাহর নবীরে। সূরা লোকমানে আয়াত, লোকমান হাকিম সন্তান রে ডাক দিয়ে বলে, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল। ও কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহ কেমন দেখেন শুনিয়া লাও। ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কোনো জিনিস এমন হয় যেটা সরিষার দানার চাইতেও ছোট, সরিষার দানার চাইতে আরো ক্ষুদ্র বলে সরিষার দানার থেকেও ছোট হয়, ফাতাকুন, সেটা যদি অবস্থান করে, আও ফিস সামাওয়াতি, আসমান সমূহের কোনো এক জায়গায়, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো এক কোনায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাও চোখের ফলকে বের করে আনবেন। বলে দুনিয়ার অসংখ্য পাথর, আসমান জমিনের কোন এক কোনায় যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, এটা কেউ বাহির করা সম্ভব না, কিন্তু একজন চোখের ফলকে ওইটাও বের করে দিবেন। বলেন তিনি কি? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। উজাইর আলাইহিস সালাম নজর দিয়া দেখে শহরটাও চিনা যায় না, কেমন ডিজিটাল ডিজিটাল মনে হয়। আবার নজর দিয়া দেখি নিজের যে গাধাটায় সওয়ার হয়ে আসছিলেন, গাধাটা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশে আছে, হাড্ডিগুলো দেখা যায় না। 100 বছর পর কি গাধা জীবিত থাকে? ভিন্ন দিকে আবার নজর দেয়, ভিন্ন দিকে তাকায় উজাইর আলাইহিস সালাম নজর দিয়ে দেখে যে আঙ্গুর ডুমুর ফলের নির্যাস, সাথে পানিও। বলে পানির দিকে নজর দিয়া দেখে এগুলো নষ্ট হয় নাই, আঙ্গুর ফল নষ্ট হয় নাই, ডুমুর নষ্ট হয় নাই, ফলের নির্যাস কিছুই নষ্ট হয় নাই, যেমন ছিল ঠিক তেমন তাজা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বলেন তো, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, দিল থেকে বলেন তিনি কে? উজাইর আলাইহিস সালাম চিন্তায় পড়িয়া গেলেন, হায় হায় ব্যাপারটা কি, কিছুই তো বুঝতেছি না, কিছুই তো মাথায় ঢুকতেছি না। একদিকে ওই যে লাশ দেখছিলাম, এখন কোনো লাশ নাই। আবার আমার গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশে আছে, আঙ্গুর ডুমুর ফলের নির্যাস এগুলো নষ্ট হয় নাই, পানি যেমন ছিল তেমন আছে, মাথায় কিছু ঢুকে না। যখন ঘুমাইছিল তখন দিনের শুরু, এখন যখন ঘুম ভাঙছে নজর দিয়া দেখে সূর্য ডুবু ডুবু ভাব। এবার উজাইর আলাইহিস সালাম কিয়াস করিয়া ডাক দিয়া বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আয় আল্লাহ, মাথায় কিছু ঢুকে না, কিছুই মাথায় ঢুকে না, কিন্তু আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কম সময় ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও উজাইর গো, না না না, একদিনের কম সময় ঘুমাও নাই। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছো। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়া বলেন, ফানজুর ইলা তুআমিক। ও উজাইর, ও বান্দা, নজর দাও, তুমি আসার সময় যে খাবারগুলো নিয়ে আসছিলা খাবারগুলোর দিকে নজর দাও। বলে ওয়াশারাবিকা, সাথে তোমার পানির দিকে নজর দাও, শরবত পানীয়র দিকে নজর দাও। লাম ইয়াতাসান্না, বলে 100 বছর গুজারিয়া গেল, তোমার খাবার নষ্ট হলো না, তোমার পানি নষ্ট হলো না, আঙ্গুর ডুমুর ফল কিছুই নষ্ট হলো না, যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, ইমানের আওয়াজে বলতে হবে তিনি কে? ইমানের দুর্বল টুপিওয়ালা দাড়িওয়ালা বয়ান করে, যারা আমার নবীর জিন্দা নবী বলে, বলে জিন্দা নবীর আমরা তালাক দিলাম, ওই জিন্দা নবী আমগো না, যারা নবীর জিন্দা নবী কয় তালাক দিয়া তা করে হাদিয়া দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এত আস্তে কইবেন, আস্তে বলবেন না, জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ।
বলেন তো ইমানের আওয়াজ দিয়া বলেন, আমার নবী রওজা মোবারকে জীবিত না মৃত? আওয়াজে মনে হয় ভেজাল আছে, আওয়াজ দিতে হবে। বলেন, আমার নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? ওরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, পায়ে হাত দিয়া বলিয়া যাই, রে বাবা, ইমান সবার আগে ইমানটা নষ্ট হতে দেওয়া যাবে না। বলে সব দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। আজকে তাকায় দেখো, ইমান চোরের দল ইয়াজিদের গোষ্ঠী বাংলার জমিনে এমন ভাবে দখলদারিত্ব নিয়ে বসিয়া গেল। কেমন জানি ইয়াজিদের দল আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদায় আঘাত করতে চায়। বলে দাখিল নবম দশম শ্রেণীর বই, ওখান থেকে মদিনা মুনাওয়ারা ও দর্শনীয় স্থানসমূহের মর্যাদা, মদিনা মুনাওয়ারা মর্যাদা নামক বিষয়টা বাদ দিয়ে দেওয়া হলো। ব্যাপার কি? 26 সালে আসিয়া মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান কেন বই থেকে কেটে দেওয়া হয়? এতে স্পষ্ট প্রতীয়মান হয়, বলে যারা ওই গোড়ায় বসে আছে বর্তমানে অধিকাংশ ইয়াজিদি গোষ্ঠী। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এরে বাবা, অনুরোধ করি দিলটা নরম করিয়া দাও। সামান্য সময়ের জন্য একটু মাওলার কালামের দিকে দিলটা লাগায়া দাও। ওরে বাবা, আমি টুপিওয়ালার কথা শোনার জন্য তোমাদের দাওয়াত দিই না, বলি না। আমার কথা শুনলে শুনবেন, না শুনলে নাই। কিন্তু আপনি যদি দাবি করেন আমি আল্লাহর বান্দা, যদি জবান দিয়া বলেন আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, যদি বলেন আমি মদিনাওয়ালার উম্মত, তাইলে অবশ্যই অবশ্যই আপনার সামনে যদি মাওলার কালাম তেলাওয়াত করা হয়, মদিনাওয়ালার বাণী যদি আপনার সামনে তেলাওয়াত করে শোনানো হয়, আপনি যদি সত্যই আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করে থাকেন, হয়ে থাকেন, অবশ্যই মনোযোগ নিয়ে ভালোবাসা নিয়ে শুনতেই হবে। জোরে কোন ঠিক কিনা? খুতবা শুরুতে আমি আয়াত পড়লাম। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহর একজন প্রিয় বান্দার বয়ান আল্লাহ শোনায় দিতেছেন। আল্লাহর দোস্তের মাধ্যমে তামাম জগৎবাসীকে আল্লাহ জানায় দেন। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায় দেন, উযাইর আলাইহিস সালামের কথা আপনি শোনায় দেন। উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়া যাওয়ার সময়, একটা এলাকার কিনার দিয়া যাওয়ার সময় নজর দিয়ে দেখেন লাশ আর লাশ। একটা লাশের উপর আর একটা লাশ পড়ে আছে, পচা দুর্গন্ধ, ভবনগুলো ধসে পড়ে আছে। তিনি গাধার উপর সাওয়ার হয়ে রওনা দিলেন। গাধায়, একটু আওয়াজ দিয়ে বলেন কিসের উপরে সাওয়ার? সাওয়ারি গাধা। বলে আঙ্গুর, ডুমুর আর ফলের নির্যাস। সাথে খাবার হিসাবে কি আছে? আঙ্গুর, ডুমুর, ফলের নির্যাস, পানীয়। উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের ওই শহর আর কিনারটা কিনার দিয়া যাওয়ার সময় যখন লাশ আর লাশ দেখলেন, পচা দুর্গন্ধ, ভবনগুলো ধসে পড়ে আছে, রাজা বাখতে নাসর এই শহরটারে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিছে, মানুষগুলারে হত্যা করে ফেলেছে। আল্লাহ নবীর আল্লাহ জানায় দো, দুস্থ গো, মুমিন বান্দাদের ঈমানটা যাতে মজবুত হয়, পরকালে যে আমি আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করব, হিসাব নিব। আমি আল্লাহ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যে হায়াত দিলাম, 80 বছর, বলে 90 বছর, 100 বছর বলিয়া লাভ নাই রে বাবা। কারণ বর্তমানে 80 বছর, 90 বছর তেমন একটা হায়াত পাওয়া যায় না। আমার সামনে যারা আছেন এখানে 90 বছর কি একজন আছেন? 90 বছর, 90 বছর না, 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 এতগুলো মানুষের মধ্যে 90 বছর ওয়ালা বান্দা নাই, 100 বছর হায়াত পানেওয়ালা বান্দা নাই। ওরে বাবা, 100 বছর যদি হায়াত পাও, 90 বছর যদি হায়াত পাও, ওটা অনেক লম্বা না। দেখবা চোখের ফলকে তোমার 60 বছর, 70 বছর চলে গেল, কোন দিক দিয়ে চলিয়া গেল টেরও পাইলা না। এভাবেই দেখবা চোখের ফলকে 100 বছর যদি হায়াত পাও,
চোখের ফলকে 100 বছর কোন দিক দিয়া চলিয়া যাবে টেরও পাবা না। হঠাৎ করিয়া দেখবা আজরাইল সামনে হাজির, হঠাৎ দেখবা তোমার সামনে আজরাইল হাজির। তোমার মায়ার এই সাজানো গুছানো সংসার বলে অগুছানো কাজ বাকি রয়ে গেল। না না না, আজরাইল যখন সামনে চলে আসবে 1 সেকেন্ডার সময় পাওয়া যাবে না। বলে যা কিছু করু আজরাইলের দেখার আগেই করো, স্বপ্ন ভেঙে যাওয়ার আগেই করো। সংক্ষিপ্ত স্বপ্নটা ভাঙ্গার সময় হয়ে গেলে আর সুযোগ পাওয়া যাবে না। ওরে বাবা, দুনিয়াটা কি? দুনিয়া সংক্ষিপ্ত স্বপ্ন। যতক্ষণ আমি ঘুমের মধ্যে থাকি ততক্ষণ বুঝতে পারি না এগুলো ধোঁকা প্রতারণা। কখন বুঝতে পারি? বলে স্বপ্ন যখন ভাঙ্গিয়া যায় তখন। ঘুমাইলে বান্দা স্বপ্ন দেখো, ওই স্বপ্নের ভিতরে যতক্ষণ থাকো ততক্ষণ বুঝতেই পারো না ওগুলো ধোঁকা প্রতারণা। বুঝতে পারি কখন? বলে স্বপ্নটা যখন ভাঙ্গে তখন। এই দুনিয়ার 60 বছর 70 বছর বাবা সংক্ষিপ্ত স্বপ্ন। চোখের ফলকে কোন দিক দিয়ে 40 বছর 50 বছর চলে গেল খবরও নাই। এভাবে 100 বছর যদি হায়াত পাও, 100 বছর কোন দিক দিয়ে গুজারিয়া যাবে তোমার খবরও থাকবে না। হঠাৎ করিয়া একদিন দেখবা মরণ সমন নিয়া আজরাইল তোমার সামনে হাজির। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद, रंजों के दरिया में कश्ती मौज तूफान है मजीद, रंजों के दरिया में कश्ती मौज तूफान है मजीद, देख लो आए कश्ती बानो कश्ती अपना देख लो, देख लो आए कश्ती बानो कश्ती अपना देख लो, गहराए दरिया के अंदर कश्ती न डूब जाने दो, गहराए दरिया के अंदर कश्ती न डूब जाने दो। ও জৈন্তাপুরের নবীর আশিকেরা দাল অনুরোধ করিয়া বলি রে বাবা, দিলটা নরম করিয়া দাও, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও। এই দুনিয়াটা কেমন? বলে সংক্ষিপ্ত স্বপ্ন। স্বপ্ন ভাঙবে যখন আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে। ওরে বাবা শুনিয়া লাও, তোমাকে গভীর সমুদ্র পানি দেওয়া লাগবে, বিশাল সমুদ্র তোমারে পানি দেওয়া লাগবে। যেই সমুদ্র পানিতে দেওয়ার জন্য তোমার যে নৌকাখানি আছে, এই নৌকাখানি মজবুত করিয়া নাও, ঈমান আর আমল নিয়ে তুমি রেডি থাকো। সাবধান, ঝড় তুফান আসে, ঝড় তুফানের মোকাবিলা তোমারে করা লাগবে। ভয়ঙ্কর পরিবেশের সম্মুখীন তোমারে হওয়া লাগবে। দুনিয়াতে যদি মুসিবতে পড়িয়া যাও, মানুষে ডাকলে তোমাকে সাহায্য করার জন্য মানুষ হাজির হয়। বলে তোমার এমন সাগর পানি দেওয়া লাগবে যেখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, বিবি নাই, মানুষগুলো তোমার পরিচয় পর্যন্ত দিবে না। হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সন্তান গিয়া ডাক দিয়া বলবে মা, মাগো মা, মুসিবতে পড়িয়া গেলাম, যদি আমার একটা আমল দিতা, মুসিবতে পড়িয়া গেলাম। মা চিন্তা করবে আমি নিজে বাঁচি কিনা কোনো হিসাব নাই, নিজের জন্যই আমি পেরেশান, এই মুহূর্তে আমার সন্তানের চিন্তা করার কোনো সুযোগ নাই।
বাবা ডাক দিয়ে বলবে আমার এই মুহূর্তে সন্তানের কথা চিন্তা করার সুযোগ নাই। বিবি বলবে স্বামীর কথা এখন কোথায় চিন্তা করি, মিজানের পাল্লার দিকে তাকায় আছে, আমলের পাল্লা ভারী হলে আমি বাঁচবো, যদি পাল্লা হালকা হয় আমি মুসিবতে পড়ে যাব। বলে হাসরের ময়দানে আমল যদি ডান হাতে দেওয়া হয় আমার কপাল খুলবে, বাম হাতে আসলে আমি মুসিবতে পড়িয়া যাব। অতএব না না না, এই মুহূর্তে আমার সন্তানের কথা স্মরণ করার কোনো সুযোগ নেই। আমার কোনো সন্তানই ছিল না জমিনে, আমি নিঃসন্তান ছিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেদিনের অবস্থাটা কেমন হবে রে বাবা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বুঝো না, যখন বুঝবা তখন আর সময় পাইবা না। যখন সংক্ষিপ্ত স্বপ্ন ভাঙ্গিয়া যাবে, আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যাবে, তখন সব বুঝে আসবে, ওয়াজও লাগবে না। কিন্তু যতক্ষণে বুঝে আসবে অনেক লেট হয়ে যাবে। এখন যদি বুঝতে পারো, কপালটা যিনি খুলিয়া দিবেন বলেন তিনি কে? উযাইর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শোনায় দেয়। মরার পরে সব শেষ না, মাত্র শুরু। বান্দা তুমি মনে করো মরিয়া গেলে আর কি হবে, মাটি খেয়ে ফেলবে বাস। না না না, মরার পরে মাত্র শুরু হয়। এমন শুরু যেই শুরু আছে কোনো শেষ নাই। বলে শুরু হবে আর কোনো শেষ নাই। বলে মৃত্যুর মাধ্যমে এমন জীবন আরম্ভ হলো যে জীবনের আর কোনো শেষ হবে না। জোরে কোন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ओ मुसलमानी बंदार একটু দিল নরম করিয়া দাও রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার আপনি শোনায় দেন, উযাইর আলাইহিস সালামের ঘটনা জানায় দেন। আমি আল্লাহ মরার পরে মানুষগুলারে কেমনে জিন্দা বানাবো। মানুষ শিক্ষা নিবে, নিদর্শন দেখবে, আর ঈমানটাকে মজবুত বানায় নিবে। আল্লাহ বলেন, উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের শহরটা অতিক্রম করার সময় যখন লাশ আর লাশ নজর দিয়ে দেখলেন, লাশ আর লাশ পড়ে আছে, পচা দুর্গন্ধ বের হয়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রে বাবা, কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ। একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন না, বলেন না আল্লাহ। দিল থেকে চিল্লায় বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक
मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। उज़ैर अलैहिस सालाम আমার মাওলারে ডাকতে, আল্লাহ আপনি মরার পরে মানুষগুলারে কেমনি জিন্দা বানাবেন, কিভাবে জীবিত বানাইবেন বলেন তো। তিনি যে মনে মনে চিন্তা করলেন, মনের খবর কেউ জানেন না। কেউ যেটা জানে না, কেউ যেটা বুঝে না, সেটা একজন জানেন, একজন বুঝেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। আয় আল্লাহ, ও মালিক, মরার পরে আপনি কেমনে জিন্দা বানাবেন যদি একটা প্র্যাকটিক্যাল দেখতে পাইতাম। একবারে প্র্যাকটিক্যাল যদি একটু দেখতে পারতাম, কেমনে মরার পরে জিন্দা বানাবেন। এই যে লাশ আর লাশ, পচা দুর্গন্ধ, জেরুজালেমের শহরে লাশ আর লাশ। জালেম বাদশাহ মানুষগুলারে হত্যা করে ফেলেছে, এখন লাশ আর লাশ পড়ে আছে। বলে কেমনে আপনি মরার পরে জিন্দা বানাইবেন। এই যে তিনি চিন্তা করলেন, তিনি বললেন, তিনার কথাটা কেউ শুনে নাই, একজন শুনেছেন কলজা থেকে। বলেন যিনি শুনেছেন ইমানের আওয়াজে বলেন তিনি কে? ওরে বাবা, যদি এইটুকুন চিন্তা করিয়া চলতে পারতাম, সবাই রে ফাঁকি দেওয়া যায়, মাওলারে ফাঁকি দেওয়া যায় না। বলে আমি মনে মনে চিন্তা করি, আমার মনের হিসাব আল্লাহ নিবেন। অন্তরে যেটা আছে ওটাও আমার আল্লাহ জানেন। প্রকাশ করি গোপনে গোপনে, বলে ওটাও আল্লাহ জানেন। কেউ যেটা জানে না সেটা একজন জানেন। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মনেরটাও জানেন, বাহিরেরটাও জানেন, সব যিনি জানেন বলেন তিনি কে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি জানায়া দেন, আমারে ফাঁকি দেওয়া যায় না, আমি সব জানি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, যেটা গোপন রাখা হয় ওটাও আমি জানি, যেটা প্রকাশ করা হয় ওটাও আমি জানি। আমার আল্লাহ দেখেন না এমন কিছুই নাই। এ জান্নাতের বাগানে কে কোন নিয়ত নিয়ে বসলেন, কার মনে কোন চিন্তা, কে কোন ভাবনা নিয়ে এখানে বসে আছেন, আল্লাহ ভাবনার খবর জানেন। আমার আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ সব দেখেন। বলে আমার আল্লাহ কেমন দেখেন? বলে দুনিয়ার মানুষ যেটা কল্পনাও করতে পারবে না ওটা আমার আল্লাহ দেখেন। আল্লাহ বলেন লোকমান হাকিমের নসিহত গুলাতে আয়াত, আল্লাহ তাআলা বলেন ওই লোকমান হাকিমের কথা আল্লাহ শোনায় দিলেন আল্লাহর নবীরে। সূরা লোকমানে আয়াত, লোকমান হাকিম সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল। ও কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহ কেমন দেখেন শুনিয়া লাও। ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কোনো জিনিস এমন হয় যেটা সরিষার দানার চাইতেও ছোট, সরিষার দানার চাইতে আরো ক্ষুদ্র, বলে সরিষার দানার থেকেও ছোট হয়, ফাতাকুন, সেটা যদি অবস্থান করে, আও ফিস সামাওয়াতি, আসমান সমূহের কোনো এক জায়গায়, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো এক কোনায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাও চোখের ফলকে বের করে আনবেন। বলে দুনিয়ার অসংখ্য পাথর, আসমান জমিনের কোনো এক কোনায় যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, এটা কেউ বাহির করা সম্ভব না, কিন্তু একজন চোখের ফলকে ওইটাও বের করে দিবেন। বলেন তিনি কি? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
আল্লাহর মতো সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা। ওই যে আল্লাহর প্রিয় বান্দার কাছে একজন আসলো, বলল হুজুর আমি গুনাহ করে জান্নাতে যেতে চাই, রাস্তা খোলা আসেনি বলেন। বলে বান্দা রাস্তা খোলা আছে। বলে তাইলে তাড়াতাড়ি বলেন। বলে শুনিয়া লও, তুমি এমন জায়গায় যাও যেখানে গেলে আমার আল্লাহ দেখবে না। যদি এমন জায়গায় গিয়া গুনাহ করতে পারো, গুনাহ করেও জান্নাতে যেতে পারো। আল্লাহর বান্দা ডাক নিয়ে বলে হুজুর এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ তো সব কিছুই দেখে। আমি শুনলাম বলে আল্লাহ সব দেখে। বলে তাইলে এক কাজ করো, অনেকটা রাস্তা খোলা। বলে তুমি আসমানের এরিয়ার বাহিরে চলে যাও, ওখানে গিয়ে গুনাহ করো। বলে না পারবো না। বলে তাহলে জমিনের বাউন্ডারির বাহিরে যাও। বলে না তাও পারবো না। বলে ওরে বান্দা তাইলে আরেকটা কাজ করবি, গুনাহ করে যদি জান্নাতে যেতে চাও, খাঁটি তওবা ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। মরণ কখন চলে আসে বলা যায় না, যে কোনো সময় হঠাৎ মরণ সমন জারি হয়ে যেতে পারে। তো আজরাইল যখন আসবে, তওবা ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। আজরাইলকে বলবি আগামী 1 সপ্তাহ পরে আসবেন, খাঁটি তওবা করিয়া লই। বলে না 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 হুজুর এটাও তো সম্ভব না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে তাইলে আরেক কাজ করবি, কবরে গিয়া মুনকার নকির সওয়ালের জবাব করছেন তো করলে বলবি না না এত কিছু সম্ভব না। বলে হুজুর এটাও সম্ভব না। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলে তাইলে গুনাহ করিয়া জান্নাতি হওয়াও সম্ভব না। গুনার ময়লা নিয়া জান্নাতি হওয়া যায় না। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা। কলিজা থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন সামনে রমাদান। বলে রমাদান এই জ্বালায়া পোড়ায়া সব ধ্বংস করে দিতে হবে। যত আবর্জনা আছে, গুনাহের যত ময়লা আছে, সব জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিতে হবে। কলবটারে পরিষ্কার পরিচ্ছন্ন বানায় নিতে হবে। কারণ আমার মাওলা আমার চেহারার দিকে তাকান না, আমার মাওলা আমার বডির দিকে তাকান না, আমার মাওলা আমার সম্পদের দিকে তাকান না, বংশমর্যাদার দিকে তাকান না। আয় আল্লাহ আপনি কোন দিকে তাকান? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা আমি তোর দিলের দিকে তাকাই, তোর কলবের দিকে তাকাই। এ মুসলমান ইমানদার, বাজারে যাওয়ার পর যদি আমরা আঙ্গুর কিনতে চাই, আঙ্গুরওয়ালারে ডাক দিয়ে বলি দাগওয়ালা আঙ্গুর দিবেন না, সাবধান টাকা দিয়ে নিব, পচা আঙ্গুর নিব না। আপেলওয়ালারে ডাক দিয়ে বলো পচা আপেল দিবা না। বলে দুনিয়াতে দাগওয়ালা জিনিস আমাদের পছন্দ না, অথচ কলবের ভিতরে দাগের অভাব নাই। কলবটা আমার মাওলার। বলেনি জান্নাতের বাগানে আসছি, কলবের দাগগুলো পরিষ্কার করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলবেন, জবান খুলে বলবেন। আল্লাহর দরবারে কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা কলবের ময়লা পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। এরে বাবা এখানে বহু বান্দা, কোন বান্দার জবান আল্লাহর পছন্দ হয় বলা যায় না। যেই বান্দার জবান আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে, ওই বান্দার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। উযাইর আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দেয়, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আয় আল্লাহ আপনি মরার পরে মানুষগুলারে কেমনে জিন্দা করবেন? এবার উযাইর আলাইহিস সালাম কথাটা বলতে দেরি হয়। আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামকে মরণ দিলেন, ঘুম পড়ায় দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম।
টানা 100 বছরের জন্য আল্লাহ উযাইর আলাইহিস সালামকে ঘুম পাড়ায়া দেন। 100 বছর পর আল্লাহ তিনাকে জাগ্রত করলেন। সুম্মা বাসা, 100 বছর পর আল্লাহ উযাইর আলাইহিস সালামকে জাগ্রত করলেন। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ও উযাইর গো, ক্বালা কাম লাবিস্তা, কতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইছিলা? উযাইর আলাইহিস সালাম ডানে নজর দেয়, বামে নজর দেয়, সামনে নজর দেয়, পেছনে নজর দেয়, কিছুই মাথায় ঢুকে না। ব্যাপারটা কি? আমি যখন ঘুমাইছিলাম, যখন আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে আসছে, তখন তো দেখছিলাম লাশ আর লাশ, পচা দুর্গন্ধ বের হয়, ভবন একটার উপর আর একটা পড়ে আছে, কিন্তু এখন দেখি লাশ নাই। কেমন ডিজিটাল ডিজিটাল শহর! বলেন তো, 100 বছর আগে একটা শহর যেমন ছিল 100 বছর পর তেমন থাকবে না পরিবর্তন হবে? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। উযাইর আলাইহিস সালাম নজর দিয়া দেখে শহরটাও চিনা যায় না, কেমন ডিজিটাল ডিজিটাল মনে হয়। আবার নজর দিয়া দেখি নিজের যে গাধাটায় সওয়ার হয়ে আসছিলেন, গাধাটা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশে আছে, হাড্ডিগুলো দেখা যায় না। 100 বছর পর কি গাধা জীবিত থাকে? ভিন্ন দিকে আবার নজর দেয়, ভিন্ন দিকে তাকায় উযাইর আলাইহিস সালাম নজর দিয়ে দেখে যে আঙ্গুর ডুমুর ফলের নির্যাস, সাথে পানিও। বলেই পানির দিকে নজর দিয়া দেখে এগুলো নষ্ট হয় নাই, আঙ্গুর ফল নষ্ট হয় নাই, ডুমুর নষ্ট হয় নাই, ফলের নির্যাস কিছুই নষ্ট হয় নাই, যেমন ছিল ঠিক তেমন তাজা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বলেন তো, কেউ যেটা পারে না সেটা একজন পারেন। দিল থেকে বলেন, তিনি কে? উযাইর আলাইহিস সালাম চিন্তায় পড়িয়া গেলেন। হায় হায়, ব্যাপারটা কি? কিছুই তো বুঝতেছি না, কিছুই তো মাথায় ঢুকতেছি না। একদিকে ওই যে লাশ দেখছিলাম, এখন কোনো লাশ নাই। আবার আমার গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশে আছে, আঙ্গুর ডুমুর ফলের নির্যাস এগুলো নষ্ট হয় নাই, পানি যেমন ছিল তেমন আছে, মাথায় কিছু ঢুকে না। যখন ঘুমাইছিল তখন দিনের শুরু, এখন যখন ঘুম ভাঙছে নজর দিয়া দেখে সূর্য ডুবু ডুবু ভাব। এবার উযাইর আলাইহিস সালাম কিয়াস করিয়া ডাক দিয়া বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আয় আল্লাহ, মাথায় কিছু ঢুকে না, কিছুই মাথায় ঢুকে না, কিন্তু আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কম সময় ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও উযাইর গো, না না না, একদিনের কম সময় ঘুমাও নাই। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছো। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, ফানজুর ইলা তুআমিক। ও উযাইর, ও বান্দা, নজর দাও, তুমি আসার সময় যে খাবারগুলো নিয়ে আসছিলা, খাবারগুলোর দিকে নজর দাও। বলে ওয়াশারাবিকা, সাথে তোমার পানির দিকে নজর দাও, শরবত পানীয়র দিকে নজর দাও। লাম ইয়াতাসান্না, বলে 100 বছর গুজারিয়া গেল, তোমার খাবার নষ্ট হলো না, তোমার পানি নষ্ট হলো না, আঙ্গুর ডুমুর ফল কিছুই নষ্ট হলো না, যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, কেউ যেটা পারেন না সেটা একজন পারেন। ইমানের আওয়াজে বলতে হবে, তিনি কে? ইমানের দুর্বল টুপিওয়ালা দাড়িওয়ালা বয়ান করে, যারা আমার নবীর জিন্দা নবী বলে, বলে জিন্দা নবীর আমরা তালাক দিলাম, ওই জিন্দা নবী আমগো না। যারা নবীর জিন্দা নবী কয়, তালাক দিয়া তা করে হাদিয়া দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এত আস্তে কইবেন, আস্তে বলবেন না, জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো, ইমানের আওয়াজ দিয়া বলেন, আমার নবী রওজা মোবারকে জীবিত না মৃত? আওয়াজে মনে হয় ভেজাল আছে, আওয়াজ দিতে হবে। বলেন, আমার নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? ওরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, পায়ে হাত দিয়া বলিয়া যাই, রে বাবা, ইমান সবার আগে ইমানটা নষ্ট হতে দেওয়া যাবে না। বলে সব দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। আজকে তাকায় দেখো, ইমান চোরের দল
ইয়াজিদের গোষ্ঠী বাংলার জমিনে এমন ভাবে দখলদারিত্ব নিয়ে বসিয়া গেল, কেমন জানি ইয়াজিদের দল আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদায় আঘাত করতে চায় বলে দাখিল নবম দশম শ্রেণীর বই, ওখান থেকে মদিনা মুনাওয়ারা ও দর্শনীয় স্থানসমূহের মর্যাদা, মদিনা মুনাওয়ারা মর্যাদা নামক বিষয়টা বাদ দিয়ে দেওয়া হলো। ব্যাপার কি, 26 সালে আসিয়া মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান কেন বই থেকে কেটে দেওয়া হয়? এতে স্পষ্ট প্রতীয়মান হয়, বলে যারা ওই গোড়ায় বসে আছে বর্তমানে অধিকাংশ ইয়াজিদি গোষ্ঠী, জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই গাদ্দারদের মদিনার মর্যাদা শুনতে ভালো লাগে না। মদিনাওয়ালার শানে কেমন জানি আঘাত দিয়া কথা কয়। ওরে বাবা, অনুরোধ করিয়া বলি, মদিনাওয়ালা হলো ইমানদারের ঠিকানা। বলে মদিনা এই শব্দটা শুনলে যাদের ভালো লাগবে, মদিনার জিয়ারত যাদের পছন্দ হয়, মদিনার মর্যাদার বয়ান শুনতে যাদের ভালো লাগে, বুঝতে হবে বান্দা ঈমানওয়ালা। আর যার মদিনার মর্যাদার বয়ান শুনলে কেমন জানি অ্যালার্জি বাড়িয়া যায়, বুঝতে হবে এই বান্দার ভিতরে ইয়াজিদের রক্ত প্রবাহিত হয়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিতে হবে, আমরা ইয়াজিদি না হুসাইনি? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আপনারা শুধু একটা কথা বলবেন, যারা হুসাইনি প্রেমিক হতে চান শুধু এতটুকুন বলবেন, আমরা সকলে। আমরা বলেন, আমরা বলেন, আমরা সকলে বলেন, আওয়াজ দিয়ে বলবেন। কবুল করার মালিক কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আমরা সকলে। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? জবান খোলে না, জবান খোলে না। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আমরা সকলে। কবুল হলেই কপাল খুলবে। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? একটু ভালোবাসার আওয়াজ। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছোটে সোনার মদিনা। কথা কোন ঠিক না? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছোটে সোনার মদিনা। মদিনারি পাগল হতে, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? আমরা সকলে ভালোবাসা নিয়া। মদিনারি পাগল হতে রাজি আছিস কে? কবুল হলে কপাল খুলবে। মদিনারি পাগল হতে রাজি আছিস কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? পিছনের ভাইয়ের আওয়াজ দেন। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনো পরিচয়। কথা কোন ঠিক না? বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনো পরিচয়। এই কাফেলায় চলতে চলতে, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? বলেন, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? ইমানের আওয়াজ দেন। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? চিল্লায় বলেন আল্লাহ।
মহব্বতে বলেন আল্লাহ। এ বাইতুন নবীর আশে, এটা বাইতুন নূর গুচ্ছগ্রাম। ও বাইতুন নূর গুচ্ছগ্রামের নবীর আশিক, সাবধান, বেঈমান হওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না। ডানে বামে নজর দিয়া দেখো, বহু ঈমান চোর কিন্তু হাজির হয়ে গেছে ঈমান নষ্ট করার জন্য। বলে মুমিন বান্দার কাছে ঈমান হলো সবথেকে দামি। বান্দা সব দিবে, মাগার ঈমান দিতে রাজি হবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারীম থেকে বয়ান শুনাই দিছি, টুপিওয়ালার স্লোগান, টুপিওয়ালার আওয়াজ। বলে মদিনাওয়ালার যারা জিন্দা নবী বলবো, ওই জিন্দা নবী আমাদের না। যে নবীরে জিন্দা নবী কয়, ওই জিন্দা নবী তালাক দিয়া হাদিয়া দিয়ে দিলাম, যাও, এই জিন্দা নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা নবীর জিন্দা নবী কও, জিন্দা নবী তালাক দিয়া তোমগরে হাদিয়া দিয়া দিলাম। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? বলেন, আমার নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? আরে বেটা, ঈমানটারে মজবুত করিয়া লাও। সহি হাদিস ছাড়া তো মানো না, এটাও একটা ধোঁকাবাজি, এটাও মারাত্মক একটা ধোঁকাবাজি। বলে সহি হাদিস থেকেই শোনায় দিতেছি, শায়েখ আলবানীর মতে হাদিসটা সহি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে আমার মালিক আল্লাহ আমাকে দাওয়াত দিলেন। বলে রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে আল্লাহ বলে উপরে নিয়ে গেলেন, উপরে আরশে আজিমে নিয়ে গেলেন, বহু উপরে নিয়ে গেলেন। মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিন বলে মসজিদে হারামের পাশেই একটু সালাত আদায় করার পর বিশ্রাম নিতেছিলেন। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইতেছেন, অথচ হক তাআলা মাওলা আপনার মুলাকাতের জন্য ইন্তজারে আছে। ও আল্লাহর হাবিব, আর দেরি করবেন না, আপনি চলেন চলেন চলেন, আল্লাহ তাআলার দিদারে আপনি যাবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মেরাজের রজনীতে আমাকে যখন আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, চোখের ফলকে নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন আমার আল্লাহ। ওখান থেকে প্রথম আসমান, বলে ওখান থেকে মেরাজ শুরু। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম। বলে আমার নবীরে আমার আল্লাহ মাওলা দিদারে নিয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। বলে মেরাজের রজনীতে আমি নিজেকে একদম নবীদের মাঝে দেখলাম, পয়গম্বরগণের মাঝে দেখলাম। ওখানে সব নবীরা হাজির। আল্লাহ নবী বলেন, শোনো, ফাইদান মুসা কাইমুন ইউসাল্লি, আমি মুসা আলাইহিস সালামকে নজর দিয়ে দেখলাম, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। বলে মুসা আলাইহিস সালামের চুলগুলো কেমন, চেহারা কেমন, শুনিয়া লও। ফাইদান রাজুলুন জাদুন দরবুন কান্নাহু মির রিজালি শানুআ। বলে মুসা আলাইহিস সালামের চুলগুলো মেসমেসে কালো, কোকড়ানো কোকড়ানো। বলে শানুয়া গোত্রের লোকগুলার মতো তিনারে লাগে, মনে হয় শানুয়া গোত্রের লোকগুলোর মতো মনে হয়। এবার আল্লাহর নবী বলেন, শুনো, ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি, আমি নবী ঈসা আলাইহিস সালামকে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদিন আস-সাকাফি। ঈসা আলাইহিস সালামের আকৃতিটা কেমন শুনিয়া লও। উরওয়া ইবনে মাসউদ সাকাফিরে দেখতে যেমন, অনেকটা ঈসা নবীরে দেখতে তেমন লাগে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে বাবা, হৃদয় নিয়ে উপলব্ধি করিয়া লও, ঈসা আলাইহিস সালাম যে টুপিওয়ালা বলবে ঈসা নবী ইন্তেকাল করেছেন, বলেন এটা ঈমানদার নাকি বেঈমান? ঈসা নবীরে আমার আল্লাহ জমিন থেকে আসমানে উঠায় নিলেন। বলে ওখানে ঈসা নবী আছেন জিন্দা, এখন আমার আল্লাহ মরণ দেন নাই। ঈসা আলাইহিস সালাম মাওলার বন্দেগীতে সময় কাটায়। এখন বলতে পারেন কি খায়? বলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ সব কিছুর ব্যবস্থা তিনারে করে দিলেন। 33 বছর বয়সে আল্লাহ তিনারে জমিন থেকে উপরে উঠায় নিলেন। আবার উম্মতে মুহাম্মদীকে সাহায্য করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য, দাজ্জালকে খতম করার জন্য আল্লাহ ঈসা নবীরে জমিনে পাঠায় দিবেন।
ঈসা নবী জমিনে আসিয়া দাজ্জালকে খতম করবেন। আর পরিশেষে আল্লাহ নবীর রওজার পাশে বলে আল্লাহ নবীর ওখানে এখনো একটা কবরের জায়গা ফাঁকা আছে, ওখানে ঈসা নবীর ইন্তেকালের পরে তিনারে কবর দেওয়া হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম বলেন জিন্দা আছেন না মরছেন? আসতে বলবেন না, জীবিত না মৃত? কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন সেটা যিনি পারেন বলেন তিনি কে? ঈমানটারে মজবুত বানায়া নাও। ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, উম্মতে মুহাম্মদীর মর্যাদা, উম্মতে মুহাম্মদীর শান, উম্মতে মুহাম্মদীর সাহায্য করার জন্য তিনি জমিনে আসবেন। তাহলে ঈসা নবী মরণ ছাড়াই এখন আসমানে আছে। আল্লাহ নবী বলেন ঈসা নবীকে আমি চোখ দিয়ে দেখলাম। ফাইদান ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি, ঈসা নবীরে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদ ইস-সাকাফি, বলে ঈসা আলাইহিস সালাম রে দেখতে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো লাগে। এবার আল্লাহ নবী বলেন ওয়া ইদান ইব্রাহিমু কাইমুন ইউসাল্লি, আমি নজর দিয়া দেখলাম ইব্রাহিম নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। আশবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু, বলে ইব্রাহিম নবীর দেখতে কেমন এটা যদি বুঝতে চাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দাও। আমাকে দেখতে যেমন লাগে অনেকটা ঈসা নবীর দেখতে তেমন লাগে। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা আমার মতোই লাগে। এবার রাহমাতুল লিল আলামিন বলেন ইকামত দেওয়া হয়, আজান হয়, ইকামত হয়, সব নবীরা হাজির, নামাজের মুসাল্লায় কেউ যায় না। আল্লাহর নবী বলেন জিবরাইল আমারে ধরিয়া বলেন ও আল্লাহর হাবিব জান জান জান, যেখানে আপনি আছেন ওখানে কেউ নামাজের মুসাল্লায় যাবে না। ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়, ইকামত হয়, বলে আল্লাহর নবী নামাজের জন্য যাবেন। রাহমাতুল লিল আলামিন এবার সামনে চলে গেলেন। নবী বলেন ফাআমামতুহুম, আমি ইমাম হইয়া সবাইরে নিয়ে নামাজ আদায় করলাম। সব নবীদের নিয়ে আমি ইমাম হইয়া সালাত আদায় করলাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরে বাবা, কত রোগ কত ব্যারাম, কাকে কোন দিকে কথা বলবো? বলে একদল টুপিওয়ালা একদল গাদ্দার জমিনে আবির্ভাব হয়েছে, যারা আমার নবী শ্রেষ্ঠ এটাও মানতে চায় না। ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। বলেন এটা মানতে কোনো অসুবিধা আছে? সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ ওজুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ये जमीन, आक़यामद नह फलक मेराज ओ, अंबिया ओ औलिया मुहताज ओ, सद हजारा रहमते जा आफिरी, बरवए बर आले पाके ताहिरी। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা সবার উপরে। আমার নবীর মর্যাদা যারা সহ্য করতে পারে না ওরা ইয়াজিদের দোসর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের প্রেতাত্মা ছাড়া আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে জীবিত। এই যে সহিহ হাদিস শোনায় দিলাম, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, শায়েখ আলবানীর মতেও হাদিসটা সহিহ। তাহলে বলেন তো নবীরা রওজা মুবারকে জীবিত না মৃত? বলে কেমন জিন্দা? ইমাম বলে মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডের 387 পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম কস্তালানি বলেন وقال الإمام القسطلاني لا فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جلي لا خفاء به تلاكن الله أكبر। ইমাম কস্তালানি বলেন শুনো, আমার নবী রওজা মুবারকে কেমন জিন্দা
বলে আমার নবী শুধু আধ্যাত্মিকভাবে জীবিত, বিষয়টা এমন না। বলে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মানুষ দেহ এবং রূহের সমন্বয়ে যেমন জিন্দা, আমার নবী রওজা মোবারকে এমন জিন্দা। আমার নবী এখন রওজা মোবারকে আছেন, কিছুই পরিবর্তন হয় নাই। জীবিত অবস্থায় যেমন উম্মতের দুঃখ আমার নবী বুঝতে পারতেন, উম্মতের মনের বেদনা বুঝতে পারতেন, উম্মতের বাহ্যিক অবস্থার ব্যাপারে, মনের অবস্থার ব্যাপারে সব আমার নবী জিন্দা থাকতে যেমন বুঝতে পারতেন, এখনো রওজা মোবারকে আমাদের দুঃখ কষ্ট সবকিছু নবী রওজা মোবারকে তেমনটাই বুঝেন, কোনো পরিবর্তন নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে রাহমাতুল লিল আলামিন কি ইন্তেকাল করেন নাই? হ্যাঁ, অবশ্যই ইন্তেকাল করেছেন। কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে। আমার নবী সৃষ্টি স্রষ্টা নয়। বলে আমার নবী ইন্তেকাল করেছেন, তবে আমার নবীর ইন্তেকাল কিছু সময়ের জন্য হয়েছে। নবীর ইন্তেকালের পর আল্লাহ নবীর রূহ মোবারক আবার আমার আল্লাহ নবীর দেহ মোবারকে ফিরাইয়া দিছেন। এখন রওজা মোবারকে আমার নবী কেমন জিন্দা, দেহ মোবারক রূহ মোবারকের সমন্বয়ে জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। এই বিশ্বাস আসেনি আপনাদের? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। আল্লাহ নবী বলেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা রওজা মোবারকে জিন্দা, শুধু আমি না, সব নবীরা রওজা মোবারকে জিন্দা। তিনারা রওজায় সালাত আদায় করেন, ইবাদত করেন। রাহমাতুল লিল আলামিন বলেন শুনিয়া লও, একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়া নেন। আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকা। আল্লাহ নবী বলেন উম্মতের দল, তোমরা জুমআর দিন আমি নবীর উপর বেশি বেশি দুরুদ সালাম পড়বা, দুরুদ পড়বা। কারণ এই জুমআর দিন স্পেশাল ফেরেশতা আল্লাহ জমিনে পাঠান। ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। তোমাদের যে কেউ আমার উপর দুরুদ পড়তে দেরি হয়, ওই দুরুদটা চোখের পলকে ফেরেশতারা আমার কাছে নিয়ে আসতে দেরি হয় না। এবার সাহাবা ডাক দিয়া বলেন ক্বালা কুলতু বা'দাল মাউত ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাদিস মুবারাকা শুনাইতেছেন তখন তো আপনি আমাদের সামনে। নবী গো, আপনার ইন্তেকালের পরেও কি ফেরেশতারা আপনার দরবারে মদিনা মুনাওয়ারায় উম্মতের দুরুদ ও সালাম আপনার কাছে পেশ করবে? আপনার ইন্তেকালের পরেও কি এমনটা চলবে? আল্লাহর নবী বলেন ক্বালা বা'দাল মাউত, হ্যাঁ শুনিয়া লও, আমার ইন্তেকালের পরেও তোমরা যখন দুরুদ পড়বা, চোখের পলকে ফেরেশতারা এই দুরুদ আমার কাছে নিয়ে আসবে, পেশ করা হবে। এবার আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। নিশ্চয় আমার আল্লাহ আম্বিয়াগণের, নবীগণের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আর শুনিয়া লও, নবীরা রওজা মোবারকে জিন্দা, এমন জিন্দা তিনারা মাওলার কাছ থেকে রিজিক পর্যন্ত প্রাপ্ত হন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আমাদের নবী জিন্দা না মরা? আসতে বলবেন না, ইমানের আওয়াজে বলবেন আমাদের নবী জিন্দা না মরা? বলেন আমরা জিন্দা নবীর উম্মত হিসাবে বেঁচে থাকতে চাইনি? মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে। যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। বলেন বাবা, বলেন মদিনায় যেতে মন চাইনি? আওয়াজ দিয়ে বলবেন মদিনায় যেতে মন চাইনি? মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে। যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, মনেরি ব্যথা বেদনা
বুঝাইলে কেউ তো বুঝে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে এ তো ভাবে না, আমায় নিয়ে ভাবেন যিনি, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে, মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। বলেন ইয়া রাসূলুল্লাহ। চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, নিয়ে যান রওজা পাকেতে ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে। চিল্লায় বলেন আরেকবার ইয়া রাসূলুল্লাহ। এ গুচ্ছ গ্রামের নবীর আশিকের দল। আলোচনার লম্বা করব না রে বাবা, সাবধান ইয়াজিদি হওয়া থেকে সাবধান। বলি ইয়াজিদের দল আমাদের মদিনা থেকে মাইনাস করে দিতে চায়। এই ইয়াজিদ বলে ক্ষমতার মসনদে বসার জন্য মদিনায় পর্যন্ত তালা লাগায় দিছে। মিশকাতের মধ্যে হাদিস, সাঈদ ইবনে আব্দুল আজিজের বর্ণনা, তিনি বলেন লাম্মা কানা আইয়ামুল হামরাত লাম ইউআযান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাও ওয়া লাম ইউকাম ওয়া লাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওয়া লাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়্যিবিল মাসজিদা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালেন। তিনি বলেন হাররার ঘটনায় ইয়াজিদ কর্তৃক মদিনায় যখন হামলা করা হয়, মদিনায় 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে তালা ঝুলায় দেওয়া হয়, আজান দিতে দেওয়া হয় না, ইকামত দিতে দেওয়া হয় নাই। ঘটনার চক্রে ওই সময় মসজিদে নববীর ভিতরে সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি মসজিদে নববীর ভিতরে আটকা পড়া ছিলেন, ওরা বুঝতে পারে নাই। সাঈদ ইবনুল মুসাইয়্যিব ডাক দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ শুনিয়া লাও, মসজিদে নববীতে ইয়াজিদ তালা লাগায় দিছিল, নামাজ পড়তে দেয় নাই। কসম আল্লাহর, ওই মসজিদে নববীতে নামাজ বন্ধ ছিল না। ফজরের সময় আমি মদিনা মুনাওয়ারার ভিতর থেকে গুম 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 শব্দ শুনতে পাইতাম। আল্লাহ নবীর রওজা মোবারক থেকে আমি শব্দ শুনতে পাইতাম। বলে জোহরের সময় যখন হতো নবীর রওজার ভিতর থেকে আমি শব্দ শুনতে পাইতাম। আসর মাগরিব এশার সময় যখন হইতো প্রত্যেক নামাজের সময় আমি বুঝতে পারতাম এখন ফজরের সময়, এখন জোহরের সময়, এখন আসরের সময়, এখন মাগরিবের সময়। কেমনে বুঝতাম? বলে মদিনা মুনাওয়ারা থেকে আমাকে কল দেওয়া হতো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা, ঈমান মজবুত করে নেওয়া দরকার। ঈমান সবার আগে, সবার উপরে ঈমান। আমার নবীর শান ও মান যাদের ভালো লাগে না, নবীর ইজ্জতে হামলা দিয়ে যারা কথা বলে, আবল তাবল মন্তব্য করে, বলেন তো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, কোনো সম্পর্ক থাকতে পারে? আরে নবীর একজন গোলাম, একজন গোলামের ব্যাপারে আল্লাহ বলছে তারে মরা বলবি না, মরা বলাটা বেয়াদবি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলে তাদেরকে মরা বলবা না। যারা দিন প্রতিষ্ঠার ঝান্ডা উত্তোলন করতে গিয়া শহীদ হয়েছে তাদের মরা বলবা না। বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা শহীদ হয়েছে তাদেরকে মরা বলবে না তো বলবা না, মরা বলে ধারণাও করবে না। কার কথা? আল্লাহর কথা।
আল্লাহ বলেন এরা জিন্দা, কেমন জিন্দা? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা এমন জিন্দা আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, আমি তাদের রিজিক দান করি। তাহলে মদিনাওয়ালার গোলামরে যদি মরা বলা না যায়, মদিনাওয়ালারে যারা মরা বলবে, বলেন তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, সম্পর্ক থাকতে পারে? বাবারা